দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা ঠেকাতে তৎপর বিজিবি। শক্ত অবস্থানের কারণে সীমান্তে জড়ো করা মানুষদের সরাতে বাধ্য হল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। রবিবার কুড়িগ্রামের রৌমারি দিয়ে ভারতীয়দের পুশিংয়ের চেষ্টা করে বিএসএফ। তাতে সীমান্তে ছড়ায় উত্তেজনা। রোববার সন্ধ্যায় বকবান্দা ও ঝাউবাড়ি সীমান্ত এলাকায় হয় এই ঘটনা। বিজিবি ও স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তের সুদূর টিলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা দুটি ট্রাকে করে বেশ কিছু মানুষকে কাঁটাতারের কাছে নিয়ে আসেন। উদ্দেশ্য ছিল রাতের অন্ধকারে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো। বিষয়টি টের পেয়ে সীমান্তে টহল জোরদার করেন বিজিবি সদস্যরা। পরে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু করতে বাধ্য হয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এদিকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টায় শূন্য রেখায় আটকা পড়ে 10 নারী, পুরুষ ও শিশু। কিন্তু বিজিবির শক্ত অবস্থানের কারণে 4 দিনের মাথায় তাদের ফেরত নিতে বাধ্য হলো বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্ল্যাট লাইট বন্ধ করে তাদের সরানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর 56 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম। এর আগে শুক্রবার বিএসএফ 10 জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তে ঠেলে দেয়া 11 জনকে দুদিন পর ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ, নিশ্চিত করেছে বিজিবি। গতরাত 3টার দিকে তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়, তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। এর আগে শুক্রবার সীমান্ত দিয়ে বাংলাদেশে 11 জনকে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির দৃঢ়তায় ব্যর্থ হয় তারা। সীমান্তে পুশিং চেষ্টার খোঁজ খবর রাখছেন সহকর্মীরা। আমরা প্রথমে যেতে চাই ঠাকুরগাঁওয়ে, সেখানে রয়েছেন সহকর্মী পার্থ সারথী দাস। পার্থ, এই মুহূর্তে সীমান্তের পরিস্থিতি কেমন আপনি দেখছেন এবং বিজিবির নজরদারি কেমন? মারফি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং এখানে বিজিবির যে সদস্যরা রয়েছে, আমি একটু যে সীমান্তে রয়েছি অর্থাৎ শূন্য রেখায় যেখানে 11 জন মানুষকে রাখা হয়েছিল সেই স্থানে এসেছি এবং তারা এখানে নেই। তাদেরকে রাতের আধারে অর্থাৎ গত রাতে রাত 3টার দিকে সীমান্ত কাঁটাতারের যে সার্চ লাইট রয়েছে সেই সার্চ লাইট বন্ধ করে দেওয়ার পর তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়েছে বিএসএফ। এবং বিজিবি সূত্র যেটি জানাচ্ছে যে তারা এই সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়ে দিয়েছে এবং কেউ যেন এখানে যেন অবৈধভাবে পুশিং করতে না পারে সে ব্যাপারে তারা কঠোর নজরদারি রাখছেন। এবং বিজিবির যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা বলছে যে ঠাকুরগাঁয়ের যে সীমান্তগুলো রয়েছে সেই সীমান্তগুলোতে বিজিবির তৎপর রয়েছে, কোনোভাবেই অবৈধ পুশিং তারা মেনে নেবে না। মারফি। পার্থ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা যেতে চাই সুনামগঞ্জ সীমান্ত এলাকায়, সেখানে অপেক্ষা রয়েছেন আমাদের আরেক সহকর্মী সোহানুর রহমান। সোহান, এর আগের ঘন্টা সংবাদে আপনার সাথে আমাদের কথা হচ্ছিল এবং আপনি জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। বর্তমান আপডেটটা জানাবেন এবং বিএসএফ এর পুশিং চেষ্টার ব্যাপারে বিজিবির অবস্থানটা কি, স্থানীয়রা এ ব্যাপারে কি বলছেন? সুনামগঞ্জের 12টি উপজেলার মধ্যে 6টি উপজেলার সাথে ভারতের 120 কিলোমিটার সীমান্ত রয়েছে, যার মধ্যে 90 কিলোমিটার সীমান্ত হচ্ছে 28 বিজিবির অধীনে এবং বেশ কিছু সীমান্ত হচ্ছে সিলেট সীমান্তের বিজিবির অধীনে এবং কিছু সীমান্ত হচ্ছে নেত্রকোনা বিজিবির অধীনে। তো সবচেয়ে বেশি সীমান্ত হচ্ছে 28 বিজিবির অধীনে। এই বিজিবির অধিনায়ক আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং গত কয়েকদিন ধরে যখন থেকে দেশে পুশিংয়ের ঘটনা ঘটছে তখন থেকেই তারা সীমান্ত গুলোতে বাড়তি যে অতিরিক্ত যে জনবল আছে সেই জনবল মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সুনামগঞ্জে বিশেষ করে 90 কিলোমিটার সীমান্তের 12 কিলোমিটার সীমান্ত হচ্ছে অরক্ষিত, অর্থাৎ এই প্রায় 12 কিলোমিটার সীমান্তে
কোনো ধরনের কাঁটাতার নেই, কারণ এখানে নদী আছে এবং ভৌগোলিক জটিলতার কারণে এখানে কাঁটাতার দেয়া যায়নি। তো এই সব জায়গায় যদি কেউ পুশিনের চেষ্টা করে, খুব সহজেই কিন্তু এটি পুশিন করা যাবে বাংলাদেশে। তো এই ক্ষেত্রে বিজিবি বিশেষ সতর্কতা অবলম্বন করেছে যেন এই 12 কিলোমিটার সীমান্তে কোনোভাবেই পুশিনের মতো কোনো ঘটনা না ঘটে। এখন পর্যন্ত সুনামগঞ্জে কোনো পুশিনের ঘটনা ঘটেনি, তবে আমরা বিজিবির যে তৎপরতা দেখেছি এবং বিজিবির সাথে বিশেষ করে স্থানীয়রা কিন্তু যোগ দিয়েছেন। বিজিবি মাইকিং করছে সচেতন হওয়ার জন্য, স্থানীয়রা তারা দিন রাত 24 ঘন্টা পাহারা দিচ্ছেন বিজিবির সাথে। তারাও সোচ্চার আছেন যেন কোনোভাবেই বাংলাদেশে ভারতীয় সীমান্ত রক্ষীর যে অবৈধ পুশিন, সেই অবৈধ পুশিন কোনোভাবেই ঘটানো না যেতে পারে। বিজিবি অধিনায়ক জানিয়েছেন তারা সর্বোচ্চ সচেষ্ট রয়েছেন এবং যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো প্রচেষ্টায় তারা বিএসএফ কিংবা ভারতীয় যে কোনো মানুষের পুশিন তারা রুখে দেবেন।